নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিও বানাবো আলুর পরোটা, সবটাই পুরোটা নিরামিষের উপরে। তো তার জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, ধনেপাতা আর পনিরকে গ্রেট করে নিয়েছি। স্বাদের জন্য দিচ্ছি চিনি, আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা মরিচ গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এটা গরম মশলা গুঁড়ো, আর এটা ধনে গুঁড়ো। আর তা স্বাদ বাড়াবার জন্য নিচ্ছি একটা ম্যাগির মশলা। তো আমি এবার হচ্ছে পুরটা বানিয়ে নেব। তো পুরটা কিভাবে আমি আগে পুরটা বানিয়ে নেব। তো সেটা দেখুন কিভাবে তো আমি প্রথমে কড়াটা গরম করার জন্যে গ্যাসটা জ্বালিয়ে রেখেছিলাম। তো আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি একটু ফোড়নের জন্য কালো জিরে দিচ্ছি। প্রথমে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। আমি পুরের স্বাদ মতো লবণটা দিলাম। এবার আমি বাকি মশলাগুলো সব দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পনিরগুলো। এটা পুরোটাই নিরামিষের উপরে হচ্ছে। এবার আমি আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। দেখুন আমি ঝুড়িতে ছেঁকে রেখেছি আলুগুলো। তো আমি আলুটা গ্রেট করে নেব যতক্ষণ মশলাটা রেডি হবে, যাতে ওতে পুরো মসৃণ হয়ে যায়। আমি আলুগুলো গ্রেট করে আবার ফিরে আসছি। ওটা আমার সবই গ্রেট করা হয়ে গেল। এবার আমি কড়াইতে দিয়ে দেব এটা মশলার সঙ্গে মেশানোর জন্য। মশলাটা আমার রেডি হয়ে গেছে। আমি স্বাদ বাড়ানোর জন্য এই ম্যাগি মশলাটা দিয়ে দেব। এবার আমি সব মিক্স করে নেব। আপনারা পনিরটা নাও দিতে পারেন, আমি পনিরটা ছিল বলে তাই দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ, পেঁয়াজ আদা রসুন কিছুই দেবো না, সেই জন্যে পনিরটা আমি মিক্স করেছি। তারপর আমার বাচ্চারা খেতে পছন্দও করে পনিরটা। আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নেব। আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে দেখুন। তো আমি এবারে ময়দাটা মেখে নেব। ময়দাতে আমি অল্প পরিমাণে একটু চিনি দিলাম, জাস্ট খাস্তা হওয়ার জন্য। আর দেব স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো তেল। এবার এটা আমি হালকা হাতে ভালো করে আগে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা মাখবো। আমার মেশানো হয়ে গেছে। আমি হালকা হালকা জল দিয়ে ডোটাকে বানিয়ে নেব। তো আমার ডোটা বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর। একে রেস্টে রাখতে হবে না, ঠিক আছে। আমি এবার লিচিগুলো কেটে নেব। আমি বেশি বড় কাটবো না, মিডিয়াম সাইজের কাটবো।
আমার নেশিগুলো রেডি হয়ে গেছে, আমি এবার বেলে নেব। তারপর আমি কিভাবে পরোটাটা বানাবো তারপর দেখাচ্ছি। আমি আগে সবগুলো বেলে নিচ্ছি, রুটির মতন করেই আমি সবগুলো বেলে নেব। এটা এইভাবে আমি আগে বেলে বেলে দেখাচ্ছি আমি কিভাবে আমি পরোটাটা বানাবো। এবার আমি যে আরেকটা যে বেলে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। তাহলে কি হবে, তাহলে আর চারদিক দিয়ে এটা বেরোবে না। এই আমার একটা আলুর পরোটা রেডি। আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি। এতে কি হবে, এতে ওই পুরটা বাইরে বেরোবে না। আপনি যতটা ইচ্ছা আপনার প্রয়োজন মতো পুরটা ভরবেন ওর মধ্যে, কিন্তু পুরটা বাইরে বেরোবে না। সেম আমি একইভাবে বানাবো। এবার কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি স্টিক করে নিচ্ছি, একদমই পুরটা বাইরে আসবে না। এইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নেব। বানিয়ে তারপর আমি রেডি করে ফিরে আসছি ভাজার সময়। দেখুন পুরো রেডি। এবার আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। আমি এটাকে এবার গরম করে এবার আমি এক এক করে ভাজতে থাকবো। আমি প্রথমে একটু তেল বুলিয়ে নেব। প্যানটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিলাম। দেখুন আমার একটা পরোটা ভাজা হয়ে গেল। এইভাবেই আমি সবগুলোই ভাজবো। আর একটা দেখিয়ে দিচ্ছি।
উল্টো আমি এইভাবে সব পরোটাগুলো ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন আমার দুটো পরোটা ভাজা হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার সব পরোটা ভাজা হয়ে গেছে। এইটাও আমার হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটাকেও আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আলুর পরোটা হয়ে গেছে। দেখুন একদম নরম, একদম খাস্তা। দেখছেন আলুর পরোটা হয়ে গেছে, একদম সুন্দর। একে সসের সঙ্গে বাচ্চাদের তো একদম ইয়াম্মি। আর আপনারাও বানিয়ে খেয়ে দেখুন। আর আপনারা যদি ভালো লেগে থাকে সেটা কমেন্ট বক্সে জানান, খারাপ লাগলেও সেটা কমেন্ট বক্সে জানান। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। টাটা।